শিক্ষা কমিশন গঠন করা হয়েছে। গত 15 বছর দাবি জানিয়েছে শিক্ষা কমিশনে একজন আলেমকে রাখেন। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আমাদের একজন আলেম আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছি শিক্ষা কমিশন গঠন করার সময় আপনাকে কিছু জিজ্ঞেস করেছেন? উনি বলেন না। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই আমাদেরকে কি ভাবছেন? আমাদের একজন লোক আপনার সাথে আছে, তাকেও জিজ্ঞেস করলেন না। আন্দোলন করলাম, রক্ত দিলাম, জেল খাটলাম, হাজার হাজার আলেম ওলামায়ে কেরাম পঙ্গু হয়েছে, আমাদেরকে ফাঁস কাটে আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন। পরবর্তীতে শুনলাম আমাদের হেফাজতে ইসলামের প্রতিবাদের মুখে সেটাকে বাতিল করেছেন। আজকে পরিষ্কার ভাষায় দাবি জানাতে চাই তো শিক্ষা কমিশনে কমপক্ষে 2 জন আলেমকে সম্পৃক্ত করতে হবে। এবং এই শিক্ষা কমিশনের ভিতরে আমরা দেখেছি কয়েকজন নাস্তিক মার্কা লোক আছে, তাদেরকে শিক্ষা কমিশন থেকে বাতিল করতে হবে। নাট্যকার ফারুকীকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বানিয়েছেন। সে আওয়ামী লীগের দূষণ, নাস্তিক মুর্তাদের দূষণ। আমরা দাবি জানাইছি তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলীর থেকে বাতিল ঘোষণা করতে হবে। আজকে দাবি জানাতে চাই অনতি বিলম্বে তাকে গায়ে ধরে বের করে দিতে হবে, গায়ে ধরে বের করে দিতে হবে। আমাদের শেখ ও মুর্শিদ শরীফুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছিল। তাকে আমরা সরকারের কোন স্তরে দেখতে চাই না। 2 নম্বর কথা বলতে চাই, মাদ্রাসা শিক্ষা, কওমি মাদ্রাসা নিজস্ব সক্রিয়তায় চলছে। কি বলেন? কওমি মাদ্রাসা সরকারের কোনো বরাদ্দ নাই, কওমি মাদ্রাসা সরকারের কোনো অফিস আদালত নাই। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যখন কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি গ্রহণ করেন, পরিষ্কার ভাষায় লিখিত দিয়েছেন, মুখে বলছেন আপনাদের অফিস চাই না, আপনাদের ম্যান পাওয়ার চাই না, আপনাদের জনবল চাই না, আপনাদের বরাদ্দ চাই না, আপনাদের বাজেট চাই না, আপনাদের টাকা পয়সা চাই না, আমরা শুধু আমাদের অধিকার চাই। সাংবিধানিকভাবে আমরা শিক্ষিত সেই কথাটা ছিল না, সেই কথাটা শুধু লাগাইতে চাই। আজ পর্যন্ত আমরা এইভাবেই আছি। কোটি কোটি টাকা খরচ করে আপনারা যে কাজ করেন, আমরা মুষ্টির চাউল দিয়ে সেই কাজ করি। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা আজ পর্যন্ত একটা চোর টাকা তৈরি করেনি। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা আজ পর্যন্ত একটা সন্ত্রাসী তৈরি করে নাই। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা আজ পর্যন্ত কোন আত্মসৎকারী তৈরি করে নাই। গোটা বাংলাদেশের কওমি মাদ্রাসা হাফিজ হুজুরের জন্ম দিয়েছে, মুফতি আমিনের জন্ম দিয়েছে, শাইখুল হাদিসের জন্ম দিয়েছে, আল্লামা আহমদ শফি বাবনগরের জন্ম দিয়েছে। আমরা চুপ টাকাকে তওবা করে ভালো মানুষে পরিণত করেছি। সেই কওমি মাদ্রাসার সিলেবাসের মধ্যে হাত দেবেন, সাবধান। গত 15 বছর পর্যন্ত ব্রিটিশ সরকার সেই চেষ্টা করেছেন, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আজকেও অন্তর্বর্তীকালীন সরকার, সামনে নির্বাচিত সরকার আসবে, তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই আপনারা আপনাদের রাষ্ট্র চালাবেন, আপনারা প্রশাসনিক দায়িত্ব পালন করবেন, আপনারা রাস্তাঘাটের দায়িত্ব পালন করবেন, আপনারা উন্নয়নের দায়িত্ব পালন করবেন, আপনারা দেশের দায়িত্ব পালন করবেন, দ্বীনের দায়িত্ব আমরা পালন করব। দিন আমাদের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। কথা বলতে সবাই বুঝে আসে না? দিন আলেম ওলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। দুনিয়ার জিম্মাদারি আপনারা পালন করেন, যেখানে আমাদের সহযোগিতার দরকার আমরা সহযোগিতা করব, দ্বীনি দায়িত্ব আমরা পালন করব। আমাদের দ্বীনি দায়িত্ব আপনারা হস্তক্ষেপ করবেন না, আপনাদের দুনিয়ার দায়িত্ব আমরা হস্তক্ষেপ করব না। আমাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা আপনাদেরকে যেইটুক সহযোগিতার জন্য বলবো আপনারা সেইটুক সহযোগিতা করবেন। যদি আমি মনে করি আমার মাদ্রাসায় 500 ছাত্র আছে, 30 জন শিক্ষক আছে, রাতের বেলা ঘুমাইতে তারা সমস্যা বোধ করে, দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আপনাদের কাছে দরখাস্ত করব
আপনারা গেটের বাহিরে এসে আমাদের জানমাল নিরাপত্তার জন্য পাহারা দিতে পারেন, এইটুকু সহযোগিতা আপনাদের কাছ থেকে নিতে পারি। আপনাদের দুনিয়ার দায়িত্ব পালন করতে যদি লোকজনের অসুবিধা হয়, জনবলের অসুবিধা হয়, আমরা যদি বলেন আমরা আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাঠায়া আপনাদেরকে সহযোগিতা করব, আমরা আপনাদের সহযোগী, আপনারা আমাদের সহযোগী, সহযোগিতার ভূমিকা পালন করব, কিন্তু আমাদের ভিতরে কোনো কিছুতে আপনারা হস্তক্ষেপ করতে পারবেন না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? শেষ কথা আপনাদের সামনে বলবো, আমরা সবাই মুসলমান হিসাবে আমাদের কি নেব? বিশ্বাস। নবী বেগুনা মাসুম, নবী নবী এক কথায় কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। কোন গুনাহগার নবী হইতে কোন গুনাহগার নবী হইতে কোন গুনাহগারকে আল্লাহ নবুয়ত দেয় নাই। নবী বেগুনা মাসুম, বলেন নবী বেগুনা মাসুম, নবীর দ্বারা গুনাহ হয় না। নবী গুনাহ করতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আপনি আমাদের ঘরে মাসুম আছে না? মাসুম আছে না? ছোট বাচ্চারা কি বলে? মাসুম। সে যদি গ্লাস ভাঙিয়ে ফেলায়, সে কি অন্যায় করেছে? জি। টেবিলের কাজ ভাঙিয়ে ফেলছে, অন্যায় করছে? পানি ফেলাই দিচ্ছে, অন্যায় করছে? আপনার ঘরের ছোট বাচ্চা বেগুনা মাসুম, সে যদি কোনো খারাপ কাজ করে, সে যদি কোনো ভুল করে, সেটা যদি আপনার কাছে অন্যায় না হয়, নবীও বেগুনা মাসুম, আমাদের দৃষ্টিতে যদি কোনো অন্যায় দেখি, সেটা অন্যায় হয় না। অনেক লোকে আজকে যুক্তি পেশ করবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবু হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি গাছের কিনারেও যাবেন না, গেলে আপনি জালেম হয়ে যাবেন, গুনাহগার হয়ে যাবেন। এই কথাটা হযরত আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে বলেছিলেন। আদম আলাইহিস সালাম গাছের কিনারে গেছেন, গন্ধম খাইছেন, তাহলে আদমেরটা কি বলবেন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, গুনাহ এবং নেক এই দুইটার জায়গা কি বেহেশত না দুনিয়া? দুনিয়া। আপনি কোনো কাজ করলে সওয়াব হবে, সেটা দুনিয়া। আপনি কোনো কাজ করলে গুনাহ হবে, সেটা দুনিয়া না জান্নাত? দুনিয়া। জি, দুনিয়া। দুনিয়া। যদি কোনো কাজ করেন, সেই কাজটা যদি খারাপ হয়, গুনাহ হবে, সেটা কোন জায়গায়? দুনিয়া। দুনিয়া। যদি কোনো কাজ করেন, কাজটা যদি ভালো হয়, সওয়াব হবে, এটা কোন জায়গায়? দুনিয়া। জি। জান্নাতে সওয়াব নাই, গুনাহ জান্নাতের সওয়াব নাই, গুনাহ নাই। তো হযরত আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এটা কি জান্নাতে না ঢাকায়? এবার আপনারা বলেন তো, দেখি আদম আলাইহিস সালাম গুনাহ করছে? না। গুনাহ করছে? জি। নবী গুনাহ করতে পারে না। নবী গুনাহ করতে পারে না। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব, আপনারা বোধহয় সিরাজগঞ্জের নাম শুনেন নাই, তিনি বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন, সমস্ত বিয়ার উলিমা করেছেন খিচুড়ি দিয়া। হযরতে যায়েনবকে যখন বিয়ে করেছেন, তিনি রুটি আর গোশত দিয়ে উলিমা করে, তিনি ভুল করেছেন। এই ডাইনে বামে তাকিয়ে দেখবেন, যদি কেউ নাউযুবিল্লাহ না কয়, হে বলেন। ঘটনা কি? মাওলানা সাদ সাহেব বলছেন, হযরত মুসা আলাইহিস সালাম তাওরীত কিতাব আনার জন্য আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি কুহে তুরে গিয়েছেন। সেখানে যাওয়ার পরে তিনি 30 দিনের জায়গায় 40 দিন থাকছেন, তিনি ভুল করেছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই কথাটা ডাক্তার ইউনূস সাহেব কইছেন। রামপুর জুবাইর কে বলছে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলেন? সালমান ফারসি থেকে এসে ইসলাম কবুল করেছেন, আবু হুরায়রা ইয়ামান থেকে এসে ইসলাম কবুল করেছেন, বেলাল হাবশা থেকে ইসলাম কবুল করেছেন,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিনারে দাঁড়ায়া দোয়া করেছেন। আবু হুরায়রার মা হেদায়েত হয়ে গেছে। রাসূল দারে আরকাম থেকে আল্লাহর দরবারে দোয়া করেছেন, উমরকে মুসলমান বানায়া আল্লাহ পাক আল্লাহর হাবিবের দরবারে প্রেরণ করে দিয়েছেন। কিন্তু আপন চাচা যিনি লালন পালন করেছেন, আদর করেছেন, স্নেহ করেছেন, খানা খাওয়াইছেন, গোসল করেছেন, সেই চাচা ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত রাসূল চেষ্টা করেছেন, চাচা কালিমা পড়তে পারে নাই। আবু তালেব কালিমা না পড়ে দুনিয়া থেকে চলে গেছেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহ সাহেব বলছেন হেদায়েতের মালিক আল্লাহ না। নাউজুবিল্লাহ। এর ভিতরে ফাঁকে ফাঁকে কিছু লোক বসা আছে, নাউজুবিল্লাহর আওয়াজ দিয়ে নাউজুবিল্লাহ। আল্লাহ সাহেব বলছেন হেদায়েতের মালিক আল্লাহ না। নাউজুবিল্লাহ। নবী পাঠাইতেন না। নাউজুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনাদের এলাকায় কি এই সিস্টেম আছে? কোন ব্যক্তির বাবা মা যদি ইন্তেকাল করে তাই মাদ্রাসায় যায় কোরআন শরীফের খতম করা? আমাদের মাদ্রাসাগুলিতে মাসে অনেক খতম এরকম আসে। আইসা তারপরে বলে যে হুজুর আমার বাবা মারা গেছে, এই যে ধরেন হুজুর মাদ্রাসায় 3000 টাকা দিলাম, 5000 টাকা দিলাম, হুজুর ধরেন 10,000 টাকা দিলাম, হুজুর আমার বাবার মার ইসরায়েলের সওয়াবের জন্য আপনারা 1 খতম কোরআন শরীফ 2 খতম কোরআন শরীফ পড়াই দিয়ে। তখন আমরা হেফজখানার ছাত্রদের দিয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, কারণ আমার হেফজখানার মধ্যে 10-12 জন 15 জন ছাত্র আছে যারা দৌড় শোনায়, তাদের দ্বারা কোরআন শরীফ খতম করতে সহজ। এবার জিজ্ঞেস করতে চাই, হেফজখানার ছাত্র যাদের দিয়া কোরআন শরীফ খতম করালাম, এদের ফেডের ভিতরে যদি বুম মারেন বিসমিল্লাহ বুম মারলে বিসমিল্লাহর অর্থ বলিব তাহলে তারে দিয়া যে ইসরায়েলের সওয়াবের কোরআন খতম করাইলাম সওয়াব হবে না? হবে। আস্তে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4টা দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম দায়িত্ব হলো আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা অক্ষর তেলাওয়াত করবা 10টা নেক পাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা বিশ্লেষণ করে বলেছেন, আলিফ লাম মিম এই 3টা অক্ষর একসাথে লেখা হয়েছে। তোমরা মনে করতে পারো 3টা অক্ষর মিললে বোধ হয় একটা, 3টা অক্ষর মিলে একটা নয়। রাসূল বলেছেন আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ এক হরফ, লাম আরেক হরফ, মিম আরেক হরফ। 3টা অক্ষর কোন ব্যক্তি পড়লে তার আমলনামায় 30টা নেক পাওয়া যাবে। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, মুফাসসিরে কোরআন এখানে আছে, মুহাদ্দিস আছে, সমস্ত মুফাসসিরিনগণ যত তাফসীরের কিতাব দেখলাম, সমস্ত তাফসীরের কিতাবে যত জনে যত নিজেদের মত পোষণ করেছেন, লাস্টের দিক দিয়ে লিখছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম। জি মাওলানা সাদ সাহেব বলছেন, কোরআন শরীফ না বুঝে বললে কোনো লাভ নাই, কোরআন না বুঝে বললে কবরে গুনাহ হবে। কি গঠন, কি গঠন! গোটা পৃথিবীর বাতিল শক্তি মুসলমানদের মক্তব শিক্ষাকে বন্ধ করার জন্য 3টা গার্ডেন সিস্টেম চালু করেছে। সকালবেলা উঠে সাহাবী মক্তব, এই টাইমে কিন্ডারগার্টেন। মাওলানা সাদ সাহেব তাদের দ্বারা পরিচিত। ঠিক। আমি জিজ্ঞেস করতে চাই, গোটা বাংলাদেশে একটাই ডিপার্টমেন্ট, একটাই প্ল্যাটফর্ম, কওমি মাদ্রাসা। যেই মাদ্রাসার শিক্ষকেরা ছাত্রদের পেছনে 24 ঘন্টা কাটিয়ে দেয়। আপনাদের এখানে কলেজে কি মাগরিবের পরে ক্লাস হয়? না। প্রাইমারিতে হয়? না। হাই স্কুলে? না। জি না। কিন্ডারগার্টেনে? না। আধুনিক শিক্ষা যত আধুনিক হোক না কেন, আজ পর্যন্ত কোনোদিন মাগরিবের পরে কোথাও ক্লাস হয় না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার মাদ্রাসায় যায় দেখেন মাগরিবের পরেও ক্লাস হয়। জি হয়। এশার পরেও শেষ রাত্রেও হয়। এই শেষ রাত্রে আর এশার পরে মধ্যখানের যে সময়টা, এই সময়টা হেফজখানার ছাত্রদের সাথে হেফজখানার শিক্ষক আছে, মক্তবের ছাত্রদের সাথে মক্তবের শিক্ষক আছে, কিতাবখানার ছাত্রদের সাথে কিতাবখানার শিক্ষক আছে।
ছাত্ররা ঘুমিয়ে গেছে, সেখানেও শিক্ষক ডিউটি করে, ঠিক কিনা বলেন? একমাত্র শিক্ষা, একমাত্র বিদ্যালয়, একমাত্র শিক্ষার প্ল্যাটফর্ম কওমি মাদ্রাসা। 24 ঘন্টা ছাত্র ছাত্রীদের পেছনে শিক্ষক ডিউটি করে, শিক্ষক দায়িত্ব পালন করে, মসজিদ ইমামতি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়। বাকি কোনো কাজ করা তার জন্য যেন মানে তার কাজের মধ্যে রুটিন গিয়ে নাই। তার কারণ হলো ফজরের নামাজ পড়াইছে, ফজরের নামাজের পরে এরপরে পড়াবে মক্তব, তারপরে আবার দিনই দায়িত্ব আছে মাদ্রাসায় পড়ায়, এরপরে আবার যে জোহরের নামাজ টাইম মতো যাইতে হবে, নাইলে আবার সমস্যা, টাইম মতো নামাজ পড়াবেন। একমাত্র ইমাম সাহেবেরা যে টাইমের মেনটেন করে সেটা বাংলাদেশে আর কেউ করে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আছে। আমি তো আসলে ছোট মানুষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার পরে, যুদ্ধ করার পরে, যুদ্ধে জয়যুক্ত হয়ে যে গনিমতের মাল পেতেন, সেই মালের দ্বারা মুজাহিদেরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, রাসূল তাদেরকে ভাতা প্রদান করতেন। ঠিক কিনা বলেন? খোলাফায়ে রাশিদিন বেতন সিস্টেম চালু করেছেন। 4 মাযহাবের ইমাম মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়া, যেহেতু তার শুগুল এইটা, যেহেতু তার কাজ এইটা, 24 ঘন্টা সে এখানে খাটাখাটনি করবে। এখন তার সংসার চলতে হবে, তার ছেলে মেয়ে রাখায়া থাকতে হবে। এই জন্য ভাতা সিস্টেম জায়েজ বলে তারা প্রত্যেক ইমাম সাহেবরা সেই ভাতা সিস্টেম চালু করেছেন। আমাদের মৌলানা সাদ সাহেব বলছেন, মসজিদে ইমামতি করে, মাদ্রাসায় পড়ায়া যদি কেউ বেতন নেয়, সে বেতনটা হলো বেশ্যার উপার্জনের চাইতেও খারাপ। ঘটনা কি? 2017 সালে আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে বাংলাদেশের সমস্ত ওলামায়ে ঐক্যবদ্ধ হয়ে মাওলানা সাদ সম্পর্কে বলেছেন, সাদ গুমরাহ, তার অনুসারী যারা তারাও গুমরাহ। আমার বন্ধুগণ, তারা টঙ্গীর মাঠকে রক্তে রঞ্জিত করেছে। টঙ্গীর মাঠে তাবলীগী এবং ছাত্র জনতার উপর আক্রমণ করে রক্তাক্ত করেছে। তারা 2 জনকে হত্যা করেছে। আজকে গত আওয়ামী লীগ সরকার তাদেরকে লালন করেছে। কাকরাইল মসজিদে তাদেরকে 2 দিনের জন্য দিয়েছেন, আমাদেরকে বাধ্য করেছেন। টঙ্গী ইজতেমার মাঠে তাদেরকে 2য় পর্ব দিয়ে আসতেন। এখন তারা বাইতুল মুকাররমের সামনে সমাবেশ করেছে, মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সামনে, আর আমাদেরকে গালি দিয়েছে আমরা পাকিস্তানি রাজাকার। আওয়ামী লীগ সরকারকে বলেছে আমরা আপনাদের সাথে আছি। গোপন সূত্রে আমার কাছে খবর আছে, তারা যাইয়া লেগে প্রধানমন্ত্রীকে বলছেন 40 লাখ বোর্ডার আছে আমাদের, সব নৌকা। আজকে যখন আওয়ামী লীগ সরকার আমাদের লাঠি ডান্ডার বাড়ি খেয়ে দেশ থেকে যখন উৎখাত হয়েছে, তাদেরকে যখন আমরা বিদায় করেছি, এখন অন্তর্বর্তীকালীন সরকার কাছে যায়, এরা হইল আওয়ামী লীগের দল, আমরা হইলাম খাঁটি আওয়ামী বিরোধী। অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং এই ষড়যন্ত্র ভারতে বসে হাসিনা তার পেছনে আছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শেখ হাসিনা যত ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে করবে, তার মধ্যে একটা হলো সাদিয়ানি ফেতনার ষড়যন্ত্র। তাদের ইজতেমা টঙ্গীর মাঠে হতে পারে না, কাকরাইল মসজিদে তারা তাবলীগ করতে পারে না, বাংলাদেশের কোন মসজিদে তাদের তাবলীগ চলতে পারে না। আপনারা কি একমত? আপনারা কি একমত? যত দ্বীনি কাজ, সমস্ত দ্বীনি কাজ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। কার নেতৃত্বে? কার নেতৃত্বে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার নবুয়তি কিয়ামত পর্যন্ত থাকবে। অতীতে নবী চলে গেছেন, তার নায়েব ঠিক করে যান নাই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার নায়েব ঠিক করে গেলাম, আমার নায়েব থাকবে, নায়েবদের অধীনে দ্বীন চলবে, দ্বীনি কাজ চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে। দ্বীনের কাজ কার নেতৃত্বে চলবে? এবার বলেন তো, তাবলীগের নেতৃত্ব কে দিবে? উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম হলো ঈমানদার মুসলমানদের রূহের ডাক্তার, সমস্ত দ্বীনি কাজের চিকিৎসক উলামায়ে কেরাম। ঠিক কিনা বলেন? এবার আমি আপনাদের সামনে শেষ একটি কথা বলতে চাই। আপনাদের সিরাজগঞ্জে এনায়েতপুরে মারহাবা, আপনাদের এই এনায়েতপুর, এই সিরাজগঞ্জে হাসপাতাল আছে না? হাসপাতাল চলে 2টা গ্রুপ দিয়া।
কয়টা? একটা হলো ডাক্তার, আরেকটা হলো নার্স। একটা ডাক্তার, একটা নার্স। ডাক্তারের কাজ হলো রোগী দেখা, রোগী দেখে রোগ নির্ণয় করা, তারপরে এই রোগের জন্য কি ওষুধ, সেই ওষুধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। ভালো করে বুঝেন, ডাক্তারের কাম। নার্সের কাম হলো ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছেন সে প্রেসক্রিপশন মোতাবেক রোগীকে ওষুধ সেবন করায়া সেবা দেওয়া। কি বুঝতে পারছেন? এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, একজন নার্স কতদিন নার্সিং সেবা দেওয়ার পরে ডাক্তার হয়? কতদিন পর্যন্ত নার্সিং এর দায়িত্ব পালন করার পরে একজন নার্স হয় ডাক্তার? জি, 1000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সেই ব্যক্তি যেমন ডাক্তার হতে পারে না, ঠিক তেমনি করে ওয়াসিফের মতো ইংরেজি শিক্ষিত, উচ্চ শিক্ষিত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার লক্ষ বছর ডাক্তার নিয়ে চাকরিকে চিল্লা দিল আলেম হবে না, দিনের রাহবর হবে না। কথা কথাই বলে আমরা লোক আলেম আছে, আমরা বলি আমরা আলেমদের সাথে আছি। আপনারা কার সাথে? কে কে আলেমের সাথে আছেন? হাত ওঠান তো। আপনারা সবাই আলেমদের সাথে আছেন তো? আলেমদের সাথে আছেন তো? সর্বাবস্থায় জান এবং মাল দিয়ে যা যা কিছু আছে তাই নিয়ে